আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি শিবের সাধনা, এটা বাড়িতে করতে পারবেন। হ্যাঁ, আগে নিয়ম বিধি বলে দিই পুরোপুরি। এটা নিজের শরীরের জন্য বা সাধনা, এটা কিন্তু 1 মাসের সাধনা। 1 মাসের সাধনা আপনারা এটা যদি করতে পারেন খুবই উপকার পাবেন। মানে আপনারা করার চেষ্টা করুন বেশিরভাগই, কেন এই নিয়ম কানুন সব পুরো বলে দেবো। মানে আপনাদের যে যারা সাধনা করেননি তিনারা এই সাধনাটা করে নেবেন। এটা হচ্ছে জটিয়া শিব, ঠিক আছে? তো এটা প্রথমে করতে গেলে কি কি সামগ্রী লাগে? সূর্য ওঠার আগেই, মানে সূর্য না ওঠার আগেই আপনাকে পুজোটা সেরে নিতে হবে। শিবলিঙ্গ একটা বাজার থেকে কিনে আনবেন, যাদের বাড়িতে নেই, আর যাদের বাড়িতে আছে ওনারা নেবেন। আর না হলে যদি সব থেকে বেটার হয়, তাহলে পুরাতন যেখানে শিব মন্দির আছে ওখানে ভোরবেলা গিয়ে করবেন এই কাজটা। জল ঢালবেন, যদি আগে থেকে থাকে পুরাতন, মানে ব্রিটিশ আমলের, মানে শিবলিঙ্গই লাগবে, শিব মূর্তি হলে হবে না, এটা শিব মূর্তিতে হবে না। আর এই সাধনা করলে আপনারা ওনাকে দেখতে পাবেন না, প্রথম দিন দেখতে পাবেন, আর কানে শুধু শুনতে পাবেন, যেরকম কর্ণপিশাচের মতো কানে কানে কথা বলে আপনার প্রশ্নের উত্তর কানে কানে দেয়। এই সাধনাটা খুবই ভালো, তার জন্যই আপনাদের মাঝে ধরে যাচ্ছি। কিন্তু ভালো পথে ভালো কাজে খাটাবেন, তাহলে আপনারা বেশি দিন লাস্টিং করবেন, টিকবেন বেশি দিন। আর যদি খারাপ কাজে ঢুকবেন তাহলে মরণ তাড়াতাড়ি হবে, মানে মৃত্যু তাড়াতাড়ি হবে। যার যেরকম কর্ম তার সেরকম ফল। তো রাগী খুব, আবার রাগ হিসাবে রাগিও না। তো আপনি যেভাবে চালাতে পারবেন শান্ত মেজাজে ওভাবে চালাবেন। তো এই সাধনা করতে গেলে একটু ডিস্টার্ব হবেই, মানে ডিস্টার্ব আপনাকে একা থাকতে হবে। আপনারা একা থাকবেন, একা শুবেন, পারলে নিজে একা খেতে চেষ্টা করবেন, আর নিজে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি পারেন আতপ চাল একা শিখাবেন, ঠিক আছে? বা ভাত খাবেন বা খিচুড়ি খাবেন, তো লবণ টবণ দেওয়া যাবে না, মাটির কোনো পুতানো জিনিস খাওয়া যাবে না। বেশি না, 1 মাসটা অন্তত কষ্ট করেন। এত সহজে কি সব জিনিস ধরা দেয়? এটাও যদি আপনারা না পারেন তাহলে এর থেকে আর কি পাবেন বলে? এর থেকে যতগুলো সাধনা সবগুলো তো হাডি, এর মতন মানে সহজ নাই, ঠিক আছে? তো একটু চেষ্টা করবেন করার জন্য, আর নিজের গুরু বা বাবা মায়ের আশীর্বাদ নিয়ে করবেন, প্রণাম দিয়ে। তো প্রথম আগে শিবলিঙ্গ যাদের বাড়িতে নেই তারা শিবলিঙ্গ নিয়ে আসবেন, কোথাও রাখবেন ভালো জায়গায়, ওখানে নিবেদন করবেন। প্রথম দিন যে কোনো দিন নিবেদন করবেন। নিবেদন মানে কি? ভোগ লাগাবেন, ধুতরা ফুল দেবেন, বেলের পাতা দেবেন, আর হচ্ছে দুধ জল আর চন্দনের টিপ, চন্দন, সিঁদুর না। নিবেদন করা মন্ত্র আমি দিয়েছি হয়তো, বা বসান মন্ত্র। আসনে আসন, আসনে বসান, আসনে বসিয়া জটিয়া শিব ঠাকুর করে নিবেদন, আমার হাতে জল পুষ্পক তুষ্টি করো মন। এটা 21 বার বা 7 বার বলে দেবেন। ভোগ লাগানোর সময় কলা দুধ দিবেন, আর ওখানে ভোগে একটু জল দিবেন। তাহলে প্রথম দিন নিবেদন হয়ে গেল। তারপরে আবার কালকে থেকে স্টার্ট করবেন। সন্ধ্যাবেলা বেলের পাতা তুলে নিয়ে আসবেন, শীতে রাখবেন, আর দুধটা ম্যানেজ করে রেখে দিবেন। তারপরের দিন সকালে ভোর সূর্য না ওঠার আগে, ইয়ানি কি 4টা 3টা বা 5:30টার সময় উঠে ওই ছান করবেন। ছান করে দুধ জল ওইটা এক জায়গায় পিট করবেন, বেলপাতা, ওই মন্ত্রটি বলবেন, আর শিবের লিঙ্গেতে জল ঢালবেন। এটাই নিয়ম। আর পারলে ধূপবাতি জ্বালাবেন, মানে ধুনো, মানে ধূপকাঠি না, ধুনো।
ওখানে একটা ধুনো রাখবেন, 10 টাকার মাটির সরাগুলো নিয়ে আসবেন, ওটাতে দিবেন। এভাবে কন্টিনিউ 31 দিন বা 1 মাস করবেন। 21 দিনের মাথায় আপনার কাছে স্বপ্ন আসবে, মানে স্বপ্নতে দেখতে পাবেন। তো অতটা বুঝতে পারবেন না। যখন 31 দিনের মাথায় করতে যাবেন না, যখন আপনি 31 দিন লাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ডাকে তুলবে। তোলার পর বলবে, তুই কেন করলি বল। কিন্তু হয়তো দেখতে পাবে না, যারা হালকার আছে তারা দেখতে পাবে, কিন্তু শুনতে পাবে। এটা অনিবার্য। তখন আপনি কি বচন নেবেন, কি কথা নেবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যতই বলেন আমি এটা নেব ওটা নেব, যখন কানে আওয়াজ আসবে না, তখন একটা মানে কীরকম আত্মাটা হয়ে যাবে, হুঁশ থাকবে না। তো কীটা নেব, কীটা চাইব, ঠিক আছে। এই যেরকম রাবণের ভাই বিভীষণ বলছি কুম্ভকর্ণ, ও চেয়েছিল কি আর পেয়ে গেছে কি। সেরকম ভুল করবেন না। ভালোভাবে ঠান্ডা মাথায় বলবেন, বাবা আমি গণনা করতে চাই। উনি তখন সিস্টেম বলে দেবেন। বা আমি যখন ডাকবো তখন তোমাকে যেন পাশে পাই, বা সদাই আমার পাশে থাকবা, দুঃখ সুখ সবসময় থাকবা, এটাও বলতে পারেন। যারা কবিরাজি করবেন না তারা বলবেন, সদাই আমার বংশপ্রীতির উপরে সহায় থাকবা, বিপদে আপদে, এটা চাইবেন। আর যারা সাধনা করবে, যারা মানে কবিরাজিগিরি করবেন, তাহলে বলবেন, আমি যে কাজ বলবো বা যে কাজ হবে ওই কাজ করে দিতে হবে। যখন ডাকবো, যখন স্মরণ করবো, তখন যেন তোমাকে পাই। বচনটা করে নেবেন। তো কিন্তু আমি বলে দিলাম, তারপরে পূর্বপুরুষকে বন্দনা করবেন শিব পূজার আগের দিন, যেদিন আপনি প্রসাদ নিবেদন করবেন, তার প্রথমে ওই আপনাদের পরম্পরা যে থাকে, যখন তোমার বাবার বাবার বাবা, বাবা দাদুর বাবা, এরকম থাকে না, ওই পূর্বপুরুষ তিনাদের নামগুলা বলে স্মরণ করবেন। তো আমি এই সাধনা বা এই শিব ঠাকুরকে স্মরণ করতে চাই, এর জন্য আমি এগুলো করছি, যেন আশীর্বাদ করো পূর্বপুরুষরা, আমার যেন সব কাজ ভালো হয়, ঠিক আছে। তো আমি মন্ত্রটা দেব, আপনারা শুনবেন।